তন্নি, মুখ ভার করে চুপচাপ বসে আছো কেন? কি হয়েছে বলবে তো? আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমাকে ছেড়ে দাও। কতবার তোমাকে বলছি বিয়ের কথা, কিন্তু তুমি তাতে কানই দিচ্ছ না। আমি তো তোমাকে বলেছি প্রমোশনটা হলেই আমরা বিয়ে করব। প্রমোশন প্রমোশন ওই একই কথা। না না, কয়েকদিনের মধ্যে হয়ে যাবে। তাছাড়া তোমার মাও তো রাজি না। এখন কি করব বলো? হ্যাঁ, মায়ের বিষয়টা আমি দেখছি, ভাইয়াকেও ম্যানেজ করতে হবে। প্রমোশন হলে তুমিও বলতে পারবে ছেলে ম্যানেজার, তখন তোমার জন্য সুবিধা হবে। আমি এখন চলি, দেখি কি করা যায়। ভালো থেকো, বাই বাই। আন্টিকে আমার সালাম দিও। জানিস মৌসুমী, আমি এখন কি করব? মাকে ম্যানেজ করতে পারছি না, ওদিকে আসিফ কিছু করছে না, বিয়ের কথা বললেই ও এড়িয়ে যাচ্ছে। শোন তন্নি, তুই আন্টিকে ম্যানেজ করবার চেষ্টা কর। আসিফ ভাই কোনো সমস্যা না, প্রমোশন হলেই সে রাজি হয়ে যাবে। আরে মৌসুমী, খুব চিন্তায় আছি, কি আছে কপালে কে জানে। আমার জন্য দোয়া করিস, সব যেন ভালোই ভালোই হয়। এই, আমি এইদিকে, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলেন? চলুন এক জায়গায় বসি। তুমি নিশ্চয়ই জানো তন্নি আমার বোন। হ্যাঁ জানি তো তন্নি আপনার বোন। তাহলে শোনো, তুমি তন্নির পিছু ছেড়ে দাও। আমি তন্নিকে ভালোবাসি, তন্নিও আমাকে ভালোবাসে। এই শোনো, ভালোবাসাবাসি আমি বুঝি না। তন্নির পিছু তোমাকে ছাড়তেই হবে, নইলে তোমাকে আমি এখানে থাকতে দিব না। তুমি আমাকে চেনো না। দেখুন, আমি ওকে ছাড়তে পারবো না। আমি ওকে ভালোবাসি। আজ বুঝিয়ে গেলাম, পরেরটা পরে দেখব। শোনো মা, আসিফ খুব ভালো ছেলে, আগামী মাসে ওর প্রমোশন হবে, ও ম্যানেজার হবে মা। এসব আমি বুঝি না। আমি এত দূরে তোকে বিয়ে দিব না, ব্যাস। আমি তো এখানেই থাকবো, তুমি চিন্তা করছো কেন? আমি কোনো কথা শুনতে চাই না, তুই ওকে মানা করে দে। না মা, আমি ওকে ছাড়তে পারবো না, আমি ওকে আমিও ভালোবাসি। না পারবো না। এই মুন্নি, তন্নিকে খুঁজে পাচ্ছি না। তুমি কি ওর কোনো খবর জানো? না, ওর সাথে আমার দেখা হয় নাই। আমার প্রমোশন হয়েছে, কিন্তু খবরটা ওকে দিতে পারছি না। তাই নাকি? কংগ্রেচুলেশন, পার্টি দিবেন নিশ্চয়। তুমি কাল একবার ওদের বাড়ি যাও, গিয়ে দেখো কি হয়েছে। ঠিক আছে, যাবো, আপনি চিন্তা করবেন না। জানিস, আসিফ ভাইয়ের প্রমোশন হয়েছে, সে এখন ম্যানেজার। তাতে আমার কি হয়েছে? আমি এখন নাচবো নাকি? হ্যাঁ, চাইলে একটু নাচতেই পারিস, তবে বেচারা তোকে খুঁজছে, ওকে বলে দিস ওর সাথে আমার কোনো কথা নাই। ও তো এখন তৈরি, তুই আবার বেঁকে বসলি কেন? কি সমস্যা হয়েছে? তুই ওর কথা ছাড়, তুই কেমন আছিস সেটা বল। আমার আর কি, আমি ভালোই আছি। তাহলে আমিও ভালোই আছি, আমাকে নিয়ে ভাবিস না। মুন্নি, তুমি এসেছো? কেমন আছো মা? ভালো আছি আন্টি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, তাই তোমাকে ডেকেছি। জি, বলুন আন্টি। আসিফ নামের ছেলেটাকে তুমি নিশ্চয়ই চিনো। হ্যাঁ, চিনি তো, খুব ভালো ছেলে, এখন সে ব্যাংকের ম্যানেজার, দেখতেও বেশ ভালো। তন্নি অবশ্য আমাকে বলেছে। দেখুন আন্টি, ওরা দুজন দুজনকে ভালোবাসে, ওরা বিয়ে করতে চায়, আপনি যদি রাজি থাকেন। না, এ বিয়েতে আমি রাজি না। আমি ওকে এত দূর বিয়ে দিতে চাই না। তুমি ওকে বলে দিও, ও যেন তন্নির পিছু ছেড়ে দেয়। সে আমি বলবো আন্টি, তবে আপনি আরেকবার ভেবে দেখলে পারতেন, কারণ ছেলেটা ভালো, ভালো চাকরি করে। তাছাড়া দূর কোথায় আন্টি, আজকাল যোগাযোগ ব্যবস্থা ভালো, সকালে গেলে বিকেলে ফিরে আসা যায়, তাছাড়াও তো এখানেই থাকবে। না না, আমি ওকে এত দূর বিয়ে দিব না। তুমি ওকে বলে দিও। ঠিক আছে আন্টি, আমি বলে দিব, আজ তাহলে চলি। কি খবর মুন্নি? তুমি কি গিয়েছিলে তন্নিদের বাড়ি? হ্যাঁ, গিয়েছিলাম, কিন্তু আন্টি রাজি নয়। তাহলে এখন কি করা যায় বলো তো? আমি বলি কি, আপনারা বিয়ে করে ফেলুন, তারপর যা হয় দেখা যাবে। তাহলে তুমি তন্নিকে আমার সাথে দেখা করতে বলো। ঠিক আছে, আমি বলবো, এখন তাহলে যাই। তুমি মুন্নির কাছে কি বলছো? আমি কি ওসব মন থেকে বলেছি নাকি? রাগ হয়েছিল, তাই বলেছি। তাহলে এখন রাগ নেই নিশ্চয়? আচ্ছা, এখনো আছে, সারা জীবন থাকবে, আর তোমাকে সেটা শুনতে হবে। তুমি আমার সাথে ঝগড়া করতে পারবে না। ঠিক আছে মহারানী, তুমি বলবে আর আমি শুনবো। হ্যাঁ, কথাটা যেন মনে থাকে। তোমার বাড়ির কি অবস্থা? তোমার মা ভাইয়া তারা কি বলছেন? মা তো রাজি না, সে বলছে এতটা আমাকে বিয়ে দিবে না, তাছাড়া ভাইয়াও রাজি না। তাহলে আর কি করা যায়? চলো আমরা বিয়ে করে ফেললি। বলছো, দেখো আমি তোমাকে বিশ্বাস করি, ভরসা করি, তুমি নিশ্চয়ই আমাকে ঠকাবে না। সব তুমি কি বলছো? আমি হলাম হিরো, হিরোরা পালায় নাকি? হিরো? হিরো না জিরো? আগে বিয়ে করি, তারপর দেখা যাবে কি হয় না হয়। থাকবো কোথায়, এও এক টেনশন। তোমার মেচে তো আর থাকতে পারবো না। এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি অলরেডি ফ্ল্যাট নিয়েই রেখেছি। বলো কি তুমি? পেটে পেটে এত কিছু? হ্যাঁ ম্যাডাম, তুমি বাড়ি যাও, গুজগাছ করো, আমি মুন্নির সাথে কথা বলে দেখি। হ্যাঁ, তুমি মুন্নিকে থাকতে বলো, ও না থাকলে কেমন হবে? শোনো মুন্নি, আমরা বিয়ে করে ফেলবো। এছাড়া আপনাদের আর কোনো পথ নেই, কারণ আমি আন্টির সাথে কথা বলে দেখেছি, সে রাজি না।